नमस्कार बंधुरा नीलगोपाल एकेडमिर पक्ष থেকে আপনাদের স্বাগত জানাই আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ওপিডি টিকিট বুকিং নিয়ে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি হসপিটালের ওপিডি টিকিট অনলাইনে বুকিং করা যায়। এর ফলে আপনাকে আর হসপিটালে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ডাক্তার দেখাতে হবে না। আপনি নিজ বাড়িতে বসে নিজের মোবাইল ফোন থেকে অনলাইনে ওপিডি টিকিট বুকিং করতে পারবেন। আপনি যে হসপিটালে ডাক্তার দেখাবেন সেই হসপিটালের ওপিডি টিকিট আপনি অনলাইনে আর নিজ ফোন থেকে বুকিং করতে পারবেন। কিন্তু বর্তমানে বন্ধুরা আপনারা যে ওয়েবসাইট থেকে টিকিটটি বুকিং করতেন সেই ওয়েবসাইটে কিছু সমস্যা দেখা দিচ্ছে। সেই ওয়েবসাইটে টিকিট বুকিং করতে গেলেই সেই ওয়েবসাইট থেকে আর কি নতুন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে যদি আপনি কোনো কিছু এন্ট্রি করতে যান সেখানে এন্ট্রি করতে পারবেন না এবং ভুলভাল তথ্য সেখানে দেখানো হচ্ছে। মানে বোঝা যাচ্ছে যে বর্তমানে ওই ওয়েবসাইটটি হ্যাক হয়ে গেছে। এই জন্য বর্তমানে আরেকটি নতুন ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি সঠিক পদ্ধতিতে অনলাইনে যে কোনো হসপিটালে ওপিডি টিকিট বুকিং করতে পারবেন। তো কিভাবে কোন ওয়েবসাইটে গিয়ে আপনি যে কোনো হসপিটালের ওপিডি টিকিট বুক করবেন তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনি আপনার ফোনের গুগলে যাবেন। গুগলে যে টাইপ করবেন www.wbhealth.gov.in, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন প্রথমে যে লিঙ্কটা আছে দেখুন ওয়েলকাম টু ডাব্লিউবি হেলথ পোর্টাল, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথেই আরেকটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং দেখতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রীর ছবি এখানে পাশে দেওয়া রয়েছে। তো এই ওয়েব পেজটির একটু নিচের দিকে যাবেন, গেলে দেখুন ই গভর্নেন্স বলে যে অপশনটি রয়েছে, তো এই যে ই গভর্নেন্স বলে যে রয়েছে এটা জাস্ট একটু নিচের দিকে যাবেন, গেলে দেখতে পাবেন যে ওপিডি টিকিট বুকিং দেখতে পাচ্ছেন বন্ধুরা। ওপিডি টিকিট বুকিং এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আরেকটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন দুটো অপশন রয়েছে, একটা অনলাইন টিকিট বুকিং, একটা অনলাইন টেস্ট রিপোর্ট। যদি আপনি অনলাইন টিকিট বুকিংয়ে ক্লিক করেন তাহলে এখান থেকে ওপিডি টিকিট বুক করতে পারবেন। আর যদি অনলাইন টেস্ট রিপোর্টে ক্লিক করেন তাহলে আপনার হসপিটালে যে টেস্ট রিপোর্টগুলো হয়েছে সেগুলো আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো প্রথমে আমি যেহেতু আগে দেখাচ্ছি যে অনলাইন টিকিট বুকিং, ওপিডি টিকিট বুকিং, এই জন্য প্রথমে আপনারা এই অনলাইন টিকিট বুকিং ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি নতুন ওয়েব পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা আছে এখানে ওয়েলকাম টু অনলাইন টিকিট বুকিং সিস্টেম, ভেরিফাই ইওর মোবাইল নাম্বার। তো এখানে একটা মোবাইল নাম্বার আপনার বসাবেন, যে মোবাইলটা রিচার্জ করা আছে সেরকম মোবাইল নাম্বার এখানে দেবেন। দেওয়ার পরে এই যে ভেরিফাই বলে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এই ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আবার এখানে বসাবেন। বসানোর পরে সাবমিট করে দেবেন। সাবমিট করার সাথে সাথে আরেকটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এইরকম একটি নতুন ওয়েব পেজ কিন্তু ওপেন হবে। বন্ধুরা, প্রথমে দেখুন এখানে লেখা আছে হসপিটাল নেম। তো প্রথমেই আপনি যে হসপিটালে ডাক্তার দেখাবেন সেই হসপিটালের নামটিকে এখানে সিলেক্ট করে নিতে হবে। যেই হসপিটালে আপনি ডাক্তার দেখাতে চাইছেন এখানে ওয়েস্ট বেঙ্গল সমস্ত সরকারি হসপিটালের নাম কিন্তু দেওয়া রয়েছে। আপনি যে হসপিটাল দেখাতে চাইছেন সেই হসপিটালের নামটা এখানে সিলেক্ট করে দেবেন। করার পরে আপনি এখানে দেখুন ভিজিট ডেট, আপনি কোন তারিখে ডাক্তার দেখাতে চাইছেন সেই তারিখটা এখানে চয়েস করে দেবেন। করার পরে দেখুন এখানে লেখা আছে ডু ইউ ওয়েন টু ক্রিয়েট হেলথ। তো আপনার যদি হেলথ কার্ড থেকে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, তাহলে কিন্তু এখানে আপনাকে হেলথ কার্ডের আইডি নাম্বার এখানে দিতে হবে। আর যদি হেলথ কার্ড যদি আপনার না থাকে তাহলে এখানে নো করে দেবেন, আপনি নোই করবেন। এরপরে আপনার নাম কিন্তু এখানে বসিয়ে দেবেন, আপনার নামটা এখানে বসাবেন। এরপরে জেন্ডার আছে, জেন্ডারটা চয়েস করে নেবেন, মেল না ফিমেল। এরপরে মোবাইল নাম্বারটা এটা অটোমেটিক এখানে দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বারটা। এরপরে এজ, এখানে আপনি আপনার এজটা বসিয়ে দেবেন আর কান্ট্রিটা অটোমেটিক সিলেক্ট করাই থাকবে। স্টেটটা এখানে সিলেক্ট করে দেবেন আর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। এবং পিএস পুলিশ স্টেশনটা সিলেক্ট করে দেবেন। তারপরে অ্যাড্রেস, এখানে ফুল অ্যাড্রেসটা আপনার লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে পিন কোড দেবেন এবং এখানে ওপিডি আপনি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চাইছেন, আপনি গ্যাস্ট্রোলজি না নিউরোলজি, কোন ডিপার্টমেন্টে আপনি ডাক্তার দেখাতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর অটোমেটিক কিন্তু রুম নাম্বারটা এখানে দেখতে পাবেন এবং ডক্টরের নেমটাও কিন্তু এখানে দেখতে পাবেন।
এরপরে আছে আধার নাম্বার। এখানে আপনি আধার নাম্বার দিতেও পারেন, কারণ আধার নাম্বারে কিন্তু এই যে লাল যে স্টার মার্কগুলো রয়েছে আধার নাম্বার কিন্তু নেই, মানে আপনার আধার নাম্বারটা ম্যান্ডেটরি নয়, দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর আছে হেলথ আইডি। যদি আপনার হেলথ আইডি নাম্বার থেকে থাকে তাহলে এখানে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এরপরে আপনি এই সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে আরেকটি প্রিন্ট অপশান আসবে, তো সেখানে প্রিন্ট অপশানে ক্লিক করে আপনি প্রিন্ট করে নেবেন, এবং প্রিন্ট করে নিলেই সেই পেজে সম্পূর্ণভাবে আপনার নাম, আপনার সমস্ত ঠিকানা তাতে লেখা থাকবে, এবং কোন ডাক্তারবাবুকে দেখাচ্ছেন সেই ডাক্তারবাবুর নাম লেখা থাকবে, এবং কোন সময় আপনি সাক্ষাৎ করবেন সেই সময়ও লেখা থাকবে, রুম নাম্বার লেখা থাকবে, এবং সেই টিকিটটিকে নিয়ে গিয়ে আপনি সরাসরি একদম ডাক্তার দেখাতে পারবেন। তো বন্ধুরা, এই ওয়েবসাইট দিয়ে কিন্তু বর্তমানে টিকিট বুকিং চলছে। যদি আপনি হসপিটালে ডাক্তার দেখাতে চান তাহলে কিন্তু এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনি সরাসরিভাবে টিকিট বুকিং করতে পারবেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।